গরু তো আমাদের একটা শখের জায়গা। সবারই কোরবানির প্রতি একটা ফ্যাসিনেশন আছে। প্রতিটা গরুকে অর্নামেন্টস দিয়ে সাজিয়ে দিই। ডেলিভারির 5 দিন আগে আমাদের ফুল পেমেন্ট ক্লিয়ার করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে অন প্রসেস সবাই পেমেন্টগুলো করতেছে, যার কারণ কিস্তি সুবিধার মতোই বলা যায়। আসলে আমরা যেহেতু রুফ ফ্লোরে আমাদের খামারটা, তো আমাদের এগুলো সোর্সিংটা বাইরে থেকে করতে হয়। বিভিন্ন সময় জামালপুর, শেরপুর, নেত্রকোনা, তারপরে বিভিন্ন জায়গা থেকে আমাদের খ্যারগুলো আনতে হয়। আর হচ্ছে দানাদারের ব্যাপারটা আমাদের বিভিন্ন সোর্সিংয়ের মধ্যে আমরা এগুলো কালেক্ট করে থাকি। দাম তো সচরাচর আপনারা জানেন যে এখন দানাদারের খাবারের প্রাইসটা একটু অনেক বেশি, তো আমাদের বেশি দামই কিনতে হচ্ছে। আর উপরে পর্যন্ত আমাদের এখানে পর্যন্ত আনতে আমাদের কিছু কষ্ট আরো বেশি হয়ে যাচ্ছে আর কি। খড়ের উৎস আসলে এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ধরেন যে জামালপুর, কিছু কিছু খড় আছে জামালপুরের খড়, কিছু আছে শেরপুরের খড়, বিভিন্ন ধরনের জায়গা থেকে আমরা এই খড়গুলো নিয়ে আসি আর কি। হ্যাঁ, এটা বিভিন্ন যখন আমাদের এখানে খড়টা আসে তখন আমাদের লেবারের মাধ্যমে আমরা এটা উপরে করে নিয়ে আসি। এটা কতটা হ্যাসেল মনে হয় আপনাদের কাছে? তো আসলে হ্যাসেল তো অবশ্যই যে কোনো কাজই একটু হ্যাসেলের মধ্যেই থাকে, তো এটা মোটামুটি একটু ভালোই আমাদেরকে পরিশ্রম করতে হয় এই জায়গাটাতে। আমরা সচরাচর চেষ্টা করি সবসময় গরুর দানাদার এবং গরুর যে আমাদের ফুড যেটা আমরা দিয়ে থাকি, আমরা চেষ্টা করি পরিপূর্ণভাবে যাতে একটা মানসম্মত একটা খাবার যাতে আমরা খাওয়াতে পারি। গরুর গল্প বলতে গেলে আসলে গরু তো আমাদের একটা শখের জায়গা। যেহেতু আমরা নগর কেন্দ্রিক বসবাস করি, তো আমাদের দেখা যাচ্ছে যে পশু পাখির প্রতি একটা টান আছে, কিন্তু আমরা চাইলেও এটার প্রতি ইনভলভ হইতে পারি না, যেহেতু আমরা শহর কেন্দ্রিক জীবনযাপন আমাদের। তো সেই জায়গা থেকেই আসলে আমার একটা ফ্রেন্ড আছে, ছোটোবেলার ফ্রেন্ড, আমরা একসাথেই দেখা যাচ্ছে একসাথে ঘোরাফেরা করতাম। ঈদের প্রতি, কোরবানির প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন ছিল। সেখান থেকে শখ থেকে আসলে 2টা গরু আমাদের নিজেদের কোরবানি পারপাস থেকে শুরু করা, তারপর যে পরিসরটা আস্তে আস্তে একটু কিছুটা বড় করা চাহিদার প্রেক্ষিতে। বলা যায় যে 2018 সালে আমরা প্রথম আমাদের কোরবানি গরু দিয়ে শুরু করি, দেন আস্তে আস্তে আমাদের পরিসরটা একটু বড় করি। তো এখন আমাদের অলমোস্ট 30টার মতো গরু এবার ঈদের জন্য এখন পর্যন্ত আছে, এবং এর আগেও কিছু গরু সেল হয়েছে, প্রায় আরও 15-20টা গরু ঈদের আগে সেল হয়ে চলে গেছে, ওগুলো বিভিন্ন খামারে। তো আমাদের এই গরুগুলা কোরবানি পারপাস সেল করা, এবং প্রতিটা গরুই আমাদের প্রি বুকিং অলমোস্ট আমাদের বলা যায় যে 30টার মধ্যে অলরেডি 25টার মতো গরু বুকিং হয়ে গেছে। তো সারা আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমাদের এখানে মাঝারি সাইজের গরুই বেশি, যেটা আমাদের মিডল ক্লাস পরিবারদের জন্য অনেক বেশি চাহিদা। এবং আমাদের দেশের আরেকটা বড় সমস্যা হচ্ছে গরু রাখা, কোরবানির সময় গরুটা রাখা, ডেলিভারি প্রসেসটা, এগুলার জন্য আমাদের যারা মধ্যবিত্ত তাদেরকে আসলে খামারের দিকে আসতে হয়, কিন্তু খামারে আসলে মাঝারি ছোট গরুর পরিমাণটা কম থাকে, যার কারণে আমাদের সারাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাঝারি ছোট গরু হওয়াতে মানুষ দেখা যাচ্ছে যে আলটিমেটলি গরু আমাদের এখানে আসতেছে, এবং দেখতে পারতেছেন আজকে এখন ঈদের প্রায় 15 দিন বাকি। এর আগে আমাদের বলা যায় যে 25টা গরু মানে 95% গরু কিন্তু অলরেডি প্রি বুকিং হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমরাও চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার, এবং পাশাপাশি মানুষ আমাদের কাছ থেকে সার্ভিস পাচ্ছে। ঈদের একদিন আগে চাঁদ রাতের দিন সকালবেলায় নিয়ে যাচ্ছে, তাদের রাখার ব্যাপারেও টেনশন নিতে হচ্ছে না। এবং পাশাপাশি আমরা কিন্তু গরুর সাথে গরুর ফুড পাঠিয়ে দিচ্ছি, আমরা যেটা খাওয়াচ্ছি, এবং ডেলিভারি ওটা আমাদের লোক যা ডেলিভারি করে দিয়ে এসছে। এবং আমরা কিন্তু একটা সবারই কোরবানির প্রতি একটা ফ্যাসিনেশন আছে, আমরা কিন্তু প্রতিটা গরুকে অর্নামেন্টস দিয়ে সাজিয়ে দিব, যাতে এটা আমাদের প্যাশনের জায়গা। আসলে বিজনেস থেকে বেশি প্যাশনটা বেশি দেখেই আসলে এটা নিয়ে কাজ করতে পারছি। আমাদের বুকিং প্রসিডিওরটা হচ্ছে আমাদেরকে 30% অ্যাডভান্স করে দিচ্ছে, এবং তার সুবিধা অনুযায়ী আস্তে আস্তে বলা যায় যে কিস্তিতে পেমেন্ট করছে। মানে ঈদের ডেলিভারির আগে দেখা যায় ডেলিভারির 5 দিন আগে আমাদের ফুল পেমেন্ট ক্লিয়ার করতে হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে অন প্রসেস সবাই পেমেন্টগুলো করতেছে, যার কারণ কিস্তি সুবিধার মতোই বলা যায়। শুধু যে গরুর দাম বাড়ছে এটা কিন্তু না, হয়তো গরুর মাংসের আমরা যদি মিট দিয়ে যাচাই করি, গরুর মাংসের দাম আজকে থেকে 3-4 বছর আগে 500-550 টাকা কিন্তু ছিল, সেখান থেকে 200 টাকা বাড়ছে। কিন্তু আপনি অন্যান্য আইটেমের চিন্তা করেন, অলমোস্ট ডাবল। আমরা কিন্তু ওইটা চোখে লাগি না। আমাদের দেশের মানুষের আসলে গরুর মাংসের প্রতি একটা ইমোশন আছে, যার কারণে ওইটা একটু বেশি সিম্প্যাথিতে লাগে। কোরবানি নিয়ে আমাদের একটা ইমোশন আছে, যার কারণে এটা নিয়ে বেশি কথা হয়। কিন্তু আমাদের অন্যান্য প্রোডাক্টের প্রাইস কিন্তু অলমোস্ট মানে বলা যায় যে অর্ধেকের বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু যেটা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় প্রোডাক্টের দাম বাড়ার কারণে কিন্তু সব কিছুর সাথেই সামঞ্জস্য রেখে দাম বাড়ছে। একটা কোরবানির পশু মানে কিন্তু একটা মায়া মহব্বত তৈরি করা। তো তারা কিন্তু 1-2 মাস আগে কিনে, যখনই ফ্রাইডে হয় দেখা যায় আমাদের এখানে মানুষের কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে চলে আসে, তার কোরবানির গরুটা দেখে, এবং তার বাচ্চারা আনন্দ বোধ করে, এবং ওইটার সাথে একটু ইন্ট্রোডিউস হয়। বছরে একটা টাইমে কিন্তু মানুষ পায় একটা পশুর সাথে তার সন্তানকে ইন্ট্রোডিউস করার, কারণ আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে বাচ্চারা মোবাইল এইসবের বেসে চলে গেছে। তো এর সুযোগের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কাস্টমাররা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেছে, তার কোরবানির গরুটাকে আদর করতেছে, তাদের জন্য সেটা একটু আনন্দদায়ক হচ্ছে।